হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো শিলাদিত্য মৌলি পরিচালিত এবং বিক্রম চ্যাটার্জি অভিনীত সিনেমা সূর্য সিনেমার টিজার চলে এসছে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং এই সূর্য সিনেমাটা কিন্তু মালায়ালাম সিনেমা চার্লি সিনেমার রিমেক। এই চার্লি সিনেমাটা অভিনয় করেছিলেন দুলকার সালমান, পার্বতী এবং অপর্ণা। এই সিনেমাটার রিমেক হচ্ছে এই সূর্য সিনেমাটা। তো এই সূর্য সিনেমাটাতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিক্রম চ্যাটার্জি, মধুমিতা সরকার এবং দর্শনা বণিক। তো এই সূর্য সিনেমার টিজারের কথা যদি বলি, টিজারটা কিন্তু দেখে যে খুব অনেক কিছু বোঝা যাচ্ছে সেরকম কিন্তু নয়। 1 মিনিট 52 সেকেন্ডের মনে হয় টিজারটা। তো টিজারটা দেখে কিন্তু যে গল্প সম্বন্ধে আমরা কোনো আইডিয়া পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্রম চ্যাটার্জিকে এবং কিছু পাহাড়ি লোকেশনের শ্যুটিং এবং তাছাড়া কলকাতারও কিছু শ্যুট আছে। এবং দেখতে পাচ্ছি বিক্রম চ্যাটার্জি কোনো একটা জায়গায় মারামারি করছেন এবং ক্যামেরা হাতে মধুমিতা সরকার সে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। তো আমরা বেসিক্যালি এরকমই একটা টিজার দেখতে পাচ্ছি। এবং এই সূর্য সিনেমা যে টিজারটা, এর মধ্যে কিন্তু একটু সাসপেন্স টাইপের একটা কিছু দেখানোর চেষ্টা করা হচ্ছে। যে এই যে মধুমিতাকে দেখানো হচ্ছে যে সে কিছু একটা ছবি উল্টে উল্টে দেখছে এবং তারপর একটা জায়গায় ছবি তুলছে। তো এই যে জায়গাগুলো কিন্তু একটা সাসপেন্স ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। এই যে পাতা উল্টে উল্টে ছবিগুলো দেখছে বা ছবি তুলছে, সে একটা কিছু জানার চেষ্টা করছে। তো এই সাসপেন্সটা কিন্তু এই টিজারের মাধ্যমে ক্রিয়েট করা হচ্ছে। গল্পটা সম্বন্ধে কোনো আইডিয়া দিচ্ছে না। তো এইটা একটা ভালো দিক। এবং এই সিনেমার গল্পটা কী হতে চলেছে সেইটা আমি তোমাদেরকে বলছি না, কারণ বললে সিনেমা দেখার মুডটাই নষ্ট হয়ে যাবে। তবে এর লোকেশনগুলো কিন্তু বেশ ভালো এবং এই চার্লি যে সিনেমাটা, এই সিনেমাটার গল্পটাও কিন্তু বেশ ভালো। এবং এই চার্লি সিনেমার যে লোকেশন বলো বা তার যে গান, তার যে মিউজিক, সেগুলো কিন্তু বেশ ভালো। এবং এখনও পর্যন্ত এই যে সূর্য সিনেমার মানে গান বা মিউজিক সেরকমভাবে আমরা শুনিনি, বিজিএমটাই শুনেছি টিজারের মধ্যে। তো দেখা যাক কী হয়। এবং আমার মনে হয় যে এই সিনেমাটা দেখা উচিত। যারা আমরা দেখিনি মালায়ালাম সিনেমাটা, এই সিনেমাটা অবশ্যই দেখা উচিত। কিন্তু আবার আরেক দিক থেকে যে মানুষ কপি সিনেমা কিন্তু এখন দেখছে না। এখন মানুষ কপি সিনেমা দেখছে না, কারণ এই মানে সে একই সিনেমা পুরো হুবহু কপি করে তুলে আনা। তো সেই জিনিসটা কতটা ডিরেক্টর করতে পারবে যে ভালো, মানে গল্পটা হয়তো সেম হতে পারে, কিন্তু তার যে ভেতরকার যে মাল মশলা সেগুলো কতটা চেঞ্জ করে, কতটা নিজের মতন করে করতে পারে, এখন সেটাই দেখার বিষয়। তবে টিজারটা তো একটা সাসপেন্স ক্রিয়েট করতে পেরেছে, তো আমার বেশ ভালো লেগেছে। তো দেখা যাক আগামী দিনে আরও কী কী আপডেট আসতে থাকে। আর পোস্টারের কথা যদি আমি বলি, চার্লি সিনেমার পোস্টারটা দেখো গিয়ে, আর এই সূর্য সিনেমার পোস্টারটা দেখো, মানে একটা এই জায়গাটাতেই প্রথমেই কিন্তু একটা ধাক্কা খাবে। কারণ চার্লি সিনেমার পোস্টারটা কিন্তু দেখো, একটা যে পাহাড়ে যে একটা পাহাড়ের মধ্যে একটা গল্প হচ্ছে, সেই গল্পটার সাথে কিন্তু পোস্টারটার মিল আছে, পাহাড়ের একটা মিল আছে। তো তোমরা পোস্টারটা দেখলে বুঝতে পারবে। এবং সূর্য সিনেমার মধ্যে যে পোস্টারটা প্রথমেই এসছে, সেই পোস্টারটা দেখো, তার পোস্টারটা কীরকম। আমার মনে হয় যে প্রপার অ্যারেঞ্জমেন্ট করে সিনেমাটা রিলিজ দেওয়া দরকার ছিল এবং পোস্টারটা নিয়েও আরেকটু খাটা দরকার ছিল। এবং একটা প্রেমের গল্প, তার পোস্টার একটু ভিন্ন হওয়া দরকার ছিল বা অন্যরকম হলে আমার মনে হয় ভালো হতো। কারণ এই গল্পের মেন হিরোইন হচ্ছে মধুমিতা, কিন্তু এই গল্পের 3টে পিলার। একটা হচ্ছে বিক্রম চ্যাটার্জি, একটা মধুমিতা এবং একটা হচ্ছে দর্শনা। তো এই 3জনকে নিয়ে বা এই দুজনকে নিয়েই একটু ভালোভাবে পোস্টারটাকে ডিজাইন করলে আমার মনে হয় আরও বেটার হতো। এবং পোস্টারটাও হঠাৎ করে চলে এসছে, টিজারটাও হঠাৎ করে চলে এসছে। তো প্রপার একটা করে অ্যারেঞ্জমেন্ট করে রিলিজ হওয়া দরকার ছিল। তবে দেখা যাক, সিনেমাটা 19 তারিখ আসবে সামনের মাসে। তো কীরকম কী হয় না হয়, তার আগে ট্রেলার আসুক, দেখা যাক। গান আসবে, কী হবে না হবে।
তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।